এই সময় আপনার আমার নবীর উপরে নাজিল হলো পবিত্র কোরআন। মক্কার জমিনে নবী যখন দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান যারা নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা যেন জারি করলেন আসমানি ফরমান। বন্ধু আমার, হাবিব আমার, এক বিন্দু পরিমাণ আপনি হবেন না পেরেশান। ইসলামের বিজয় আমি আল্লাহ দিয়া দেব। মক্কা ছাইড়া আপনি হিজরত কইরা মদিনায় যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলুল কদরি রফি'দ যিকরি মুতা'ইল আমরি জলিয়্যিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما
تأكل النار الحطب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আগাই দাও, ওদিক সরাই দিলে কেন? আগাই দাও না একটু। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, और कोई मानिंद नहीं आशिक लैला। मैं तालिब मौला हूँ, मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ, मेरा इश्क निराला। जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহিতুর নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার বাপ বয়সী মুরব্বী জনাব আব্দুল জব্বার প্রামাণিক, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ান এজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে আমাদের মুসলিমেও কজন মানুষকে কোরআনের ভালোবাসা বুকে ধারণ করে কোরআনী মজলিসে এসে বসে কোরআনের কিছু কথা বলা আর শোনার মতো সুযোগ দান করলেন।
সেজন্য মহান মালিক আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে যতগুলো বিশেষণ লাগাইলাম তাতে আওয়াজটা আরেকটু বড় হইলে বুঝি ভালো হইতো। বলেন তো দেখি, আমাদের বানাইছেন কে? যারা কথাই বললেন না, আপনারা কার সঙ্গে দিচ্ছেন পাল্লা? একদিন তো তার সামনেই নত করতে হবে এই উঁচু কাল্লা। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দ। এই ভলিউমটা একটু কমান, এই ভাই। তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবীর উপরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতকে কেন্দ্র করে, পয়গম্বরের হাদিসকে অনুসরণ করে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের প্রধান আলোচকের হাতে মাইক ছেড়ে দিয়ে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে বিরক্তর কারণ হইয়া আপনাদেরকেও দেব না বেশি কষ্ট। 1 থেকে 1.25 ঘন্টা কথা বলবো, কথা একদম স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত দিল লাগায়া কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন। আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জবান খুলে একটু বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ বড়। আল্লাহ কি? আরো ধীরে বলেন, আওয়াজ যেন সামিয়ানার বাইরে না যায়। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ফিলিস্তিন সহ বিশ্বের জমিন রক্তে লাল হচ্ছে। সে রক্তটাও মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, এই মাইক গঙ্গাচ্ছে, বুঝতে পারো না কোনটা কমাবে, আমি বলে দেব। আজকে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে, এর একটাই কারণ, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। ঠিক না কইলেও তো ঠিক, হাবার মতো যাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? আপনারা নামাজ পড়ছেন, ওখানে কাতারবন্দি হয়ে বসে আছেন। আসলে শ্রোতা বক্তা মুখোমুখি না হলে কথা হয় না, কথা আসে না। প্রবাদে বলে, মনে করেন না যে আমি এক জোলা। মুরগির পেটের ভিতরে যে বাচ্চা থাকে, এগুলো ডিম থাকে, এগুলোর বাচ্চাও ফোটে। যেগুলো বাইরে থাকে এগুলো হয় ঘোলা। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, প্লিজ একটু যদি সামনে আসতেন, আমি কথা বলেও শান্তি পাইতাম, আপনারা কথা শুনেও মজা পাইতেন। দয়া করে একটু সামনে আগায় আসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা প্লিজ লুক এট মি, এদিকে তাকান। ওদিকে কি দেখতেছেন? এমনি তো মানুষ কম, এর উপরে যদি এই দিক ওই দিক তাকাতে থাকেন আমার কিন্তু বন্ধ হয়ে যাবে দম, আমি আলোচনাও করতে পারবো না বেশিক্ষণ। আমাদের যে শরীরটা, এই শরীর অনেক সময় স্বাভাবিক কিছু রোগে আক্রান্ত হয়, অনেক সময় মারাত্মক রোগেও আক্রান্ত হয়। তবে স্বাভাবিক রোগ যখন আমাদের শরীরের মধ্যে আসে, এর জন্য আমরা ডাক্তারের কাছে যাই না, বরং ঔষধের ফার্মেসিতে গিয়েই বলি ঔষধের কথা। যেমন জ্বর আসছে, সর্দি লাগছে, কাশ হইতেছে, তো ঔষধের ফার্মেসিতে গিয়ে আমরা বলি, ভাই এক পাতা নাপা দেন, 5টা হিস্টাসিন দেন, একটা অফ কফ সিরাপ দেন। তো নিজেদের চিকিৎসায় নিজেরা ঔষধ খাই, মোটামুটি সুস্থ হয়ে যায়। কি বলেন, হয় না? কিন্তু শরীরের মধ্যে কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে, যে রোগগুলোর নাম বলা হয় ক্যান্সার। যেমন ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, ব্লাড ক্যান্সার, ব্লাড প্রেশার, লিভার ক্যান্সার। আমাদের শরীরে যখন বড় বড় রোগ আক্রান্ত হয়ে যায়, আর যখন শুনি এটা ক্যান্সার, আমরাই সিদ্ধান্ত দিয়ে ফেলি এর নাই আর কোনো অ্যান্সার। কথা বলেন, কথা বলেন। বড় বড় রোগের জন্য বড় বড় ডাক্তার, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা চিকিৎসা করেন, আমরা তাদের শরণাপন্ন হই। বলুন তো দেখি, রোগ থেকে বাঁচানোর মালিক কে? এখানে আছে তো? রোগ থেকে যদি বাঁচানোর মালিক আল্লাহ না হতো, তাহলে জয়পুরহাট মেডিকেলে যান, হাসপাতালে যান, লাইন করে লাশবাহী গাড়ি রাখার কোনো দরকারই ছিল না। কথা বলেন, কথা বলেন। এই দেহের মধ্যে রোগ আক্রান্ত হলে আমরা দেহের চিকিৎসা করি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কলবের কিছু রোগ আছে, বড় বড় কিছু মারাত্মক রোগ আছে। আমাদের দেহের যেমন ছোট ছোট রোগ আছে, আবার বড় রোগ আক্রান্ত হলে দেহটা নষ্ট হয়ে যায়। অনুরূপ কলবের ছোট ছোট কিছু রোগ আছে, আবার মারাত্মক মারাত্মক কিছু রোগ আছে। যে রোগ যদি কলব আক্রান্ত হয়ে যায়, দেখতে ওই মানুষটা মানুষের মতো লাগলেও শুয়োরের চাইতেও খারাপ হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাই কে শওয়াত দিলে চু আয়না দাহ চিজ বেরুকুন আজ দরুনে সিনা, দাহ চিজ বেরুকুন আজ দরুনে সিনা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা তোমাদের দিলটাকে আয়নার মতো স্বচ্ছ করতে চাও, পরিষ্কার করতে চাও, 10টা মারাত্মক ভয়ঙ্কর কাজ থেকে তোমরা নিজেদেরকে ফিরায় রাখো। যদি এই 10টা মারাত্মক ভয়ঙ্কর রোগ থেকে তোমরা তোমাদেরকে ফিরায় রাখতে পারো, তাহলে হযরত ওমরের মতো মদিনার মসজিদে জুমার খুতবা দিতে দাঁড়াইবা। তো শত শত কিলোমিটার দূরে হযরত সারিয়া বিপদে পড়লে জুমার খুতবার ভিতর থেকে ডাক দিয়ে বলতে পারবে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কলিজার বড় বড় রোগ 10টা। কয়টা?
যেভাবে আওয়াজ দিলেন তাতে তো আমারই মন হয়ে গেল কষ্টা। আপনাদের জবান একটু উঁচু করে দিক স্রষ্টা। কলিজার বড় বড় রোগ কয়টা? 10টা। একদম সংক্ষিপ্ত আকারে বলবো, 10টা রোগে আমিও রোগী। এই রোগগুলোর আলোচনা আপনাদের সামনে কেন করতেছি? যাতে করে আমি সহ আমরা সকলেই এই রোগ থেকে বাঁচতে পারি, যাতে করে মরণের পরেই কবর জগৎটা হয় আমাদের জান্নাতের ঘরবাড়ি। আর একটু জোরে বলেন। আপনাদের নিয়েও তো দেখি এক জ্বালা, এ 2 ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছে সোয়াবিন আলা? আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে তার পবিত্রতার ঘোষণা করবেন। কি বলবেন বলেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি বলেন 10টা কলিজার রোগ, এর মধ্যে 1 নম্বর রোগের নাম হলো লোভ। কি? যারা কথাই বললেন না তারা কি আমার উপরে খুব ক্ষোভ? 1 নম্বর রোগের নাম কি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। আল্লাহর নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। আমাদের সমাজে প্রবাদে বলে লোভে পাপ। তারপরে কি কয়? ও মা, আপনাদের এদিকে বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করবেন 1500 বছর আগে যাওয়া লাগবে না, এমন মৃত্যুই হবে যে নিজের দেশে পর্যন্ত থাকার তৌফিক জুটবে না। সরকারে দু আলম নবী বলেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ রাসু কুল্লি খাতিয়া, সমস্ত পাপের মাথা। আলোচনা কিন্তু শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, তবে শুরু হবে এরকম একটা ভাব চলতেছে। শুরু করা যাবে কি ভাই? যাবে তো? প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, লোভেরও 2টা দিক আছে। কেমনে বললে আপনাদেরকে আমি বোঝাই? এই যে দেখেন আমার মাথার উপরে লাইটগুলো জ্বলতেছে, এই লাইট যদি নিভে যায় কি হবে? কথা কয় না, অন্ধকার। এখন রাত চলতেছে, রাত যদি পার হয়ে যায় কি আসবে? মাথার উপরে আসমান, বলেন তো পায়ের তলায় কি আছে? জমিন। প্রত্যেকটা জিনিসের 2টা দিক। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাতের পাশাপাশি জাহান্নামও বানাইছেন। ঈমানের কলেমাটা যেটা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, লোভেরও 2টা দিক আছে। একটা হলো ভালো লোভ আর একটা হলো মন্দ লোভ। কেমনে বললে আপনাদেরকে আমি বুঝাই? দুনিয়া একজন মানুষ পাইছে যে লাখপতি, কিন্তু দুনিয়ার লোভ তারে গ্রাস করে নাই। এজন্য আল্লাহর হুকুম হজ করে, যাকাত দেয়, এতিম গরিব মিসকিন লালন পালন করে, অসহায় দরিদ্রদের সহযোগিতা করে, যেখানে বিপদ মানুষ পড়ে সেখানেই সহযোগিতা করে। আর একটা লোভ, এমন লোভী কোটি টাকার মালিক হওয়ার পরেও সরকারি চাকরি করে 80-90 হাজার টাকা মাসে বেতন পায়, এরপরেও মাসে হারাম করে 2-3 লাখ টাকা ঘুষ না খাইলে হুঁশ ফেরে না। লোভ আমাদেরকেও করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কেমনে লোভ করব? আমাদের সৃষ্টি করেছেন কে? এই কলিজার গভীর থেকে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে চাইবি, লোভটা আমার কাছে করবি, কোনো ক্ষতি তোর হবে না। আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে বল, ও মালিক, দুনিয়ার যা ভালো তুমি আমারে দাও, আখিরাতে যা ভালো তুমি আমারে দাও, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচাও। তো মালিক ডাক দিয়া বলেন, বান্দা তুই এখন আমার জান্নাতটা আমি তোরে দিয়া দেব, ফাও। দুনিয়ার লোভ, আখিরাতের লোভ, যদি কোনো বান্দা আর বান্দির কলিজায় আখিরাতের লোভ আইসা যায়। এ বন্ধু, চমৎকার একটা ঐতিহাসিক তথ্য আপনাদেরকে দিয়া যায়। যেই সময় আপনার আমার নবীর উপরে নাজিল হলো পবিত্র কোরআন, মক্কার জমিনে নবী যখন দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা যেন জারি করলেন আসমানি ফরমান। বন্ধু আমার, হাবিব আমার, এক বিন্দু পরিমাণ আপনি হবেন না পেরেশান। ইসলামের বিজয় আমি আল্লাহ দিয়া দেব, মক্কা ছাইড়া আপনি হিজরত কইরা মদিনায় যা। সরকারে দু আলম নবী আখিরাতের লোভের একটা কথা বলতেছি, দুনিয়ার লোভের দৃষ্টান্তের তো শেষ নাই। লোভ করতে করতে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ কইরা, বিদেশে পাচার কইরা, নিজেও আর লোভের ঠেলায় থাকতে পারে? কথা কন না কেন, থাকতে পারে? সরকারের গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার লোভের নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকারে দু আলম মদিনায় যাবেন, মদিনায় প্রচার হয়ে গেছে। এই সন্তানের বাপেরা যারা বসে আছেন, আপনাদের অনুরোধ করে বলছি, কথাটা মন দিয়া শুনবেন। পর্দার অন্তরালে মায়েরা যারা আপনারা বসেছেন, দিল লাগায় কথাগুলো শুনবেন। কারণ মদিনায় তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিতের অভাব নাই, ইহুদি খ্রিস্টানদের অভাব নাই। ওরা যখন দেখলো নবী আসতেছে, তো নিজেদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, বেটা রে শোন, কপাল খুইলা গেছে রে বেটা।